আপনারা কি চুলার ভিতরে তেল ছাড়া এরকম সুন্দর ফ্লাপি একটি স্পঞ্জ কেক বানাতে আগ্রহী? তাহলে এই ভিডিওটি আপনাদের জন্যই। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে চুলায় স্পঞ্জ কেক তৈরি করতে হয়। প্রথমে 6টি ডিম নিয়ে নিব, এরপর কুসুম এবং সাদা অংশ আলাদা করে নিব। এমনভাবে আলাদা করতে হবে যেন এরা মেলায় হারিয়ে যাওয়া দুই ভাই। আসলে আপনার যদি একটু কুসুমও রয়ে যায় এই সাদা অংশের মধ্যে, তাহলে আপনার কেকটা পারফেক্টলি হবে না। তাই পুরোপুরি আলাদা করাটা খুবই জরুরি। যখন একটু ফেনা ফেনা হয়ে উঠবে তখন আমরা আমাদের স্বাদ মতো চিনি দিয়ে দিব। আমাদের বাসার সবাই চিনি খুব কম খেতে পছন্দ করে, এজন্য আমি এখানে খুব অল্প পরিমাণে চিনি অ্যাড করেছি। চিনি অ্যাড করা হলে আবার আমরা বিট করা শুরু করে দিব, কারণ এটাকে একটা ফোমি টেক্সচারে আনতে হবে, না হলে কেকটা সুন্দর হবে না। এ পর্যায়ে আমরা একটা ক্রিমি টেক্সচার দেখতে পাচ্ছি, আর একটু বিট করতে হবে। এরকম একটা টেক্সচারে চলে আসলে আর বিট করার প্রয়োজন নেই। এরপর আমরা ওই আলাদা করা কুসুমটির মধ্যে 1 চামচ ভ্যানিলা এসেন্স মিশিয়ে নিব। তারপর আমরা এটা ওই সাদা অংশের মধ্যে ঢেলে নেব। এরপর আবার আমরা একটু বিট করে নেব। এই পর্যায়ে বেশি বিট করা যাবে না, কারণ বেশি বিট করলেই এই ফোমি টেক্সচারটা পুরোপুরি নষ্ট হয়ে যাবে, যার কারণে কেকটা পারফেক্ট হবে না। যত কম বিট করা যায় ততই ভালো। আমি 1 মিনিটেরও কম সময় এখানে বিট করেছিলাম। আপনারাও ট্রাই করবেন কম সময় বিট করার জন্য, নাহলে টেক্সচারটা পুরোপুরি নষ্ট হয়ে যাবে। এরপর আমি আমার ওয়েট মেশিন নিয়ে নিয়েছি, এর মধ্যে শুকনো উপকরণ চেলে নিব। প্রথমে ময়দা চেলে নিব, এরপর অ্যাড করব বেকিং পাউডার। বেকিং পাউডার অ্যাড করার পরে আমি দিয়ে দিব ভ্যানিলা পাউডার। আমি এখানে দেখিয়ে দিচ্ছি কোন কোন কোম্পানির কি দিয়েছি। এরপর আমি স্প্যাচুলার সাহায্যে সবগুলো শুকনো উপকরণ মিশিয়ে নিব। এই পর্যায়ে সবগুলো উপকরণ মিশিয়ে নিতে হবে। অল্প অল্প করে শুকনো উপকরণগুলো ঢেলে নিব এবং আরেকবার আমি চালনির সাহায্যে চেলে নিব, যাতে কোনোভাবেই কেকে কোনো লাম্পস না থাকে। অল্প অল্প করে ঢেলে নিব। সবগুলো উপকরণ একসাথে কখনোই মেশানো যাবে না, তাহলে কেকের ব্যাটারটি সুন্দর হবে না। আমি এখানে 2 পর্যায়ে মিশিয়ে নিয়েছিলাম। এখন দেখাবো কিভাবে সুন্দর করে মেশাতে হয়। এলোমেলোভাবে মেশানো যাবে না, যে কোনো এক দিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে আস্তে আস্তে মেশাতে হবে। খুবই আলতো হাতে এটা করতে হবে। শুকনো উপকরণগুলো একটু ঝেড়ে ঝেড়ে নেব, যেন আমি দেখতে পাই কোথায় মেশাতে হবে। এই পর্যায়ে খুবই ধৈর্য সহকারে কাজ করা জরুরি, না হলে ব্যাটারটি নষ্ট হয়ে যাবে। খুবই যত্ন সহকারে মিশিয়ে নিতে হবে, না হলে আমাদের কেকটি ভালো হবে না। স্প্যাচুলা দিয়ে আরেকবার ভালো করে মিশিয়ে নিব। মোল্ডে বেকিং পেপার নিয়ে মোল্ডের ভিতরে আমি কেকের ব্যাটারটি ঢেলে নিব। এভাবে দিচ্ছি যেন কোনো লাম্পস না থাকে। এরপর আমি কয়েকবার এই মোল্ডটি ঝাঁকিয়ে নেব, যেন বাবলগুলো বের হয়ে যায় এবং লাম্পস তৈরি না হয়। এবার আমি কড়াইতে স্টিল স্ট্যান্ড নিয়ে কড়াইটি প্রিহিট করে নিয়েছিলাম এবং চুলার আঁচ কমিয়ে আমি কেকের ব্যাটারটি দিয়ে দিব। এবার একটু চেক করে নিলাম, 45 মিনিট লেগেছে আমার কেকটি পুরোপুরি তৈরি হতে। চুলার আঁচ একদম কমিয়ে দিয়ে তৈরি করতে হবে। দেখুন কত সুন্দর স্পঞ্জ কেক তৈরি হয়ে গেল। কেকটি দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন সুস্বাদু হয়েছিল। ভিতরের দিকেও দেখেন কি সুন্দরভাবে হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।